পশ্চিমবঙ্গের চুঁচুড়া থেকে এমন এক খবর সামনে এসেছে যা সম্পর্কের হত্যার এবং ক্ষমতার দাপটের এক করুণ কাহিনী তুলে ধরে। এক ব্যক্তি যার নিজের বাড়ি আছে, পূর্বপুরুষের জমি আছে, আজ সে দর দর ঘুরে বেড়াতে বাধ্য। অভিযোগ, তার নিজেরই ভাতিজা রাজনৈতিক প্রভাব ও ভুয়া কাগজপত্রের জোরে তাকে গৃহহীন করে দিয়েছে। আকাশ চন্দ্র দাস এই নামটি আজ অসহায়তার প্রতীক হয়ে উঠেছে। আকাশের অভিযোগ, তার ভাইয়ের ছেলে বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের নাম করে এবং গুন্ডামির জোরে তাকে ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অবাক করার বিষয়, যে বাড়িটি দখল করা হয়েছে তা আকাশের বাবা মায়ের নামে। নিয়ম অনুযায়ী সম্পত্তি 7 ভাগে ভাগ হওয়ার কথা ছিল, 5 ভাই ও 2 বোনের মধ্যে। কিন্তু অভিযোগ, ভাতিজার রাতারাতি দানপত্রের ভুয়া কাগজ তৈরি করিয়ে এবং পুলিশের মদতে পুরো পরিবারকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। ন্যায় বিচারের আশায় যখন আকাশ থানায় যান, সেখানেও তিনি হতাশ হন। পুলিশ তার অভিযোগ শোনারও প্রয়োজন মনে করেনি। বহুদিন ধরে ঘুরে বেড়ানোর পর শেষমেশ চন্দননগর পুলিশ কমিশনারের হস্তক্ষেপে অভিযোগ নথিভুক্ত হয়। কিন্তু অভিযোগ নথিভুক্ত হওয়ার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আকাশ ও তার পরিবার আজ লুকিয়ে থাকতে বাধ্য। তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি লেখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সাহায্য মেলেনি। নিজের বাড়ি থাকা সত্ত্বেও আজ তিনি দর দর ঘুরে বেড়াতে বাধ্য। কবে শেষ হবে এই অসহায়তা? প্রশাসন কি এই জালিয়াতির তদন্ত করবে? শুনুন আকাশচন্দ্র দাসের নিজের মুখে তার এই করুণ কাহিনী। আকাশচন্দ্র দাস চুঁচুড়ার বাসিন্দা এবং আমার দাদার ছেলে বিশ্বজিৎ দাস, তার অত্যাচারে 3.5 বছর হলো বাড়ি ছাড়া। চুঁচুড়া থানায় কোনো ডায়েরি নেয়নি। ও নিজেকে প্রভাব খাটাচ্ছে যে তৃণমূলের নেতা বলে, এবং বাড়িতে আসলেই মারপিট মার দাঙ্গা। আমরা 16 জুলাই 2022 থেকে আমরা বাড়ি ছাড়া আছি পরিবার সমেত। তার মধ্যে 2টো মানসিক রোগী আছে। এই নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াচ্ছি। আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, কিন্তু প্ল্যান করা বাড়ি। আমার সমস্যা হচ্ছে আমরা বাড়িতে ঢুকতে পারছি না দীর্ঘদিন ধরে ভয়ে, যেহেতু আরজিকর এবং ভয়ে মেরে ফেলবে বলে। ওই আমার দাদার ছেলে বিশ্বজিৎ দাস। কি বাড়ি মানে কি বাড়ি কার নামে আছে? বাড়ির নামে আমার বাবার আমার বাবার নামে বাড়ি। বাবা মৃত। বাবা নামে বাড়ি। তোমরা কত ভাই? আমরা 5 ভাই 2 বোন। ঠিক আছে, বাটোয়ারা হয়েছে? ভাগ বাটোয়ারা হয়নি। ভাগ বাটোয়ারা হয়নি। তারপরে ও কি করে? ও কোথা থেকে কাকে দানপত্র বলে দাবি করে ভাগ বাটোয়ারা করেছে। দানপত্র কি কাগজ রেডি করেছে? হ্যাঁ, কাগজই। হ্যাঁ, নকল কাগজ করে রেডি করে পুলিশ দিয়ে বাড়ি ভাঙচুর করেছে। 4টে ঘর এবং বাড়ির ভেতর যেসব ছিল সোনা গানা লুটপাট চালিয়েছে। বাড়ি কোথায়? চুঁচুড়া ধরমপুর নরেনচাটে জেলে। আচ্ছা। এবং আমরা থানায় যখনই গেছি পরিবার নিয়ে, আপনার বাড়ি নাকি, আপনার বাড়ির কাগজপত্র দেন। কোন বছরে কেসটা হয়েছে? এইটা 16 জুলাই 2022 সাল। কতবার থানায় গেছো? থানায় আমরা গোটা 30 বার গেছি। 30 বার? হ্যাঁ। কমপ্লেন নিয়েছো? কমপ্লেন নেয়নি, এবং পুলিশ কমিশনারকে নিয়েছে। পুলিশ কমিশনারের চন্দননগর ও নিয়েছে কমপ্লেন, আমার কাছে আছে। এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি 2 বার। তুমি 30 বার গেলে, হ্যাঁ। আর একবার কমপ্লেন নিয়েছো, ওটাও কমিশনার? হ্যাঁ, পুলিশ কমিশনার। মানে থানা যে নরমাল পুলিশ আছে, না না, বলছে কি বলেছে? বলছে কে সেই লোক, কি নাম, যে নাম শুনেই ডায়েরি নিচ্ছে না। আমি বললাম বিশ্বজিৎ দাস। তখন আমি দেখছি যে থানার সঙ্গে বোধহয় সেটিং আছে বিশ্বজিৎ দাস, যেহেতু হচ্ছে। থানা বলছে ডায়েরি নেবো না আমরা। আপনার না, আমি বলেছি কেন নেবো, বলছে নেবো না আমরা। তখন আমরা পুলিশ কমিশনার, হ্যাঁ, সমস্ত ভেট হয়েছে, কথা বলেছি। চন্দননগর পুলিশ কমিশনার। তারপরে কাগজ দিয়েছে? কাগজ দিয়েছি। কাগজের স্ট্যাম্প কাগজ দিয়েছি, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। আগে কাগজ এই কাগজটা এটা পুলিশ, এটা তো এটা পুলিশ না, পুলিশের একটা বাড়িতে আছে। বাড়িতে রয়েছে। এটা মমতা ব্যানার্জিকে দিয়েছি 14/11/2022 14/11/2022 মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি। চিঠি দিয়েছো? হ্যাঁ, চিঠিতে দিয়েছি। এবং চিঠিতে দিয়েছি যে ওই ছেলেটাকে যথাসম্ভব অ্যারেস্ট করুন, নাহলে আমরা বাড়িতে ঢুকতে পারছি না। আমার ছোট ছেলে আছে এবং 2টো মানসিক রোগী আছে, যখন তখন আরজি করের মতন হসপিটালের মতো মেরে দিতে পারে।
এই ভয়ে এই জায়গাটা নিয়ে রেখেছে, উনি আপনার কে হয়? আমার দাদার ছেলে। উনি কি কাজ করেন? উনি মিউনিসিপ্যালিটিতে একটা জঞ্জাল সাফাই কর্মচারী, চুচুড়ো পৌরসভা। সেই জন্য আরো করছে না। আর অসিত মজুমদারকে বলছি আপনি থানায় যান। গিয়েই থানাতে যখনই যাচ্ছি, অসিত মজুমদারকে বলে গেলাম থানায় যাচ্ছি, কিন্তু অসিত মজুমদার ওখান থেকে বোধহয় কলকাটি নাড়ছে, থানা ডায়েরি নিচ্ছে না, যেহেতু এবছর টিকিট পাইনি। এবার আপনি ভয় খেয়ে এদিকে ওদিকে লুকিয়ে হ্যাঁ, থাকছেন, তো এর আপনার ভয় আছে? ভয় আছে, যখন তখন প্রাণনাশ হতে পারে। আর আমার উপর সংসার, মানে আমার মানে দুটো ভাই আছে, একজন 73 বছর, একটা 52 বছর, নিউরোসাইকিটিস, এবং ছোট ছেলে আছে 10 বছরে, এবং চুচুড়ি স্কুলে পড়ে। যখন তখন প্রাণনাশের জন্য আমি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছি। আপনারা 5টে ভাই, ঠিক আছে? হ্যাঁ। এটা কত নম্বর ভাই ছেলে? এটা হচ্ছে বড় মেজো ছেলে, আচ্ছা, মেজর। আপনি কত নম্বর? আমি 4 নম্বর, চতুর্থ। আচ্ছা, বড় বড় দাদা হ্যাঁ, আর 3rd নম্বর, হ্যাঁ, তার ওরা কি করছে? ওরা কিছু করেনি? না, ওরাই কি করে দানপত্র করে কি করে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, আমরা যা কিছুই জানতে পারলাম না। কোন কোন ভাই মিলিয়ে কে কে লোক এর মধ্যে যুক্ত আছে আর কে কে নেই? এটা হচ্ছে বড় প্রকাশ চন্দ্র দাস, নীলিমা দাস, বিশ্বজিৎ দাস, বিকাশ চন্দ্র দাসের বউ, আরো সব অর্থাৎ 7 জন জড়িত আছে। জড়িত আছে। আর কে কে জড়িত নেই তোমার ফ্যামিলির মধ্যে? আমার ফ্যামিলির মধ্যে বোন আছে, বউ আছে, এবং দিদি, ছোট ভাই আমার দিকে, 5 জন আমার দিকে। হ্যাঁ, এই অবস্থার মধ্যে যখন তখন আমার সংশয় হতে পারে, সেই জন্য লুকিয়ে আছি, কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, পথে ঘাটে। ও বাড়ি যে ভাঙচুর করে দিয়েছে, ওদের কি কনস্ট্রাকশন কাজ হচ্ছে? হ্যাঁ, বাড়ি ভাঙচুর করে ওরা, এই বাড়ি ভাঙচুর করে নতুন একটা ফাঁকা জমি আছে, ওখানে কনস্ট্রাকশনে পুজোর মুখে কাজগুলো করে গেল, যেহেতু কোর্ট বন্ধ ছিল। ওই জমি যে মধ্যে ভাঙচুর করে দিয়েছে, হ্যাঁ, ওদের এখন কিছু হচ্ছে কাজ বাজ কি? না, ভাঙাটা পড়ে আছে পুরো, কিন্তু ওরা নতুন কনস্ট্রাকশন করেছে। নতুন করেছে কি করবে? করেছে, নীল সাদা রং করেছে, তৃণমূল কালার। জমিনে? হ্যাঁ, জমি। মানে পাঁচিলে? হ্যাঁ, পুরো খালি আছে, জমিটা খালি আছে? হ্যাঁ, খালিটা ছিল, ওটা ওরা কাজ করেছে এই পুজোর মধ্যে 3-4। করেছে? হ্যাঁ, ঘর করেছে, রেডি করে। হ্যাঁ। তোমাকে কিছু টাকা ওকা দিয়ে? না 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 না, টাকা দিলে তো আরো ভালো হতো, মীমাংসা হতো, ভালো হতো। আমার আত্মীয় তো, আমি কেন প্রেসকে জানাবো কেন, বাড়ির ঘটনা আপনার জানাবো? বাবা কোনো সাইন বা না না না, বাবার নামে দলিল আমার কাছে আছে, আমার নামে পর্চা আছে, খাজনা আছে, সব আছে। আমাদের 5 ভাই। প্রত্যেক বছর জমা করো? হ্যাঁ হ্যাঁ, আমার সব নামে। কাগজ রয়েছে তো? হ্যাঁ, আমার কাছে কাগজ আছে অরিজিনাল। 5 ভাই 2 বোনের নামে পর্চা খাজনা তুমি আছে। কি বলতে চাও প্রশাসনকে এটা বলো? প্রশাসন করে আমরা যখন মানে এই অবস্থার মধ্যে না ঢুকতে পারলে আমরা ভোট দেবো, সামনে ভোট আছে আমাদের চুচুড়ো কেন্দ্রে, ভোট আছে 29শে এপ্রিল, আমরা ভোট দিতে যাব, কিন্তু কখন কোথায় 4 জনকে যদি মেরে দেয় কি করব? মেরে দিতে পারে তো, সাংঘাতিক ছেলে, খুব ডেঞ্জার ছেলে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি করেন? আমি সমাজসেবামূলক এবং সাংবাদিকতা কাজ করি। আপনার নাম? আকাশচন্দ্র দাস।